পার্সেল ব্যবসায়ীরা কিভাবে আপনাদের সাথে ধোঁকাবাজি করে সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ধোঁকাবাজি থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি যদি দূরে থাকতে চান, সেক্ষেত্রে এই রিভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি না দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন আমার হাতে কিন্তু একটা ডিভাইস, ঠিক আছে? এটা কিন্তু কি প্লাগের মাথায় যে ক্যাপটা, সেই ক্যাপটার সাথে কিন্তু জোড়া লাগানো আছে। আগে আছে কি এর যে একটা কয়েল আছে, সেটা হচ্ছে যে আউট কয়েল কেউ বলে, বোতল কয়েল বলে, কেউ ইঞ্জেকশন কয়েল বলে, ঠিক আছে? এই জায়গার থেকে যদি এই ডিভাইসটা লাগানো থাকে তাহলে আপনার তেলের মাইলেজ ভালো যাবে। যাই হোক, এটা কিন্তু একটা ভুংবাং এবং আপনার কাছ থেকে চোখে ধুলা মেরে তারপর টাকা নিচ্ছে। এই অর্থটা যেন আপনার নষ্ট না হয়, এই জন্যই আমি সতর্ক সংক্ষেপ আমি এই ভিডিওটা দিয়েছি। আপনারা সতর্ক হয়ে যাবেন, এই জিনিসটা সেটিং করবেন না, ঠিক আছে? এটা সেটিং করলে আপনি কিছুই হবে না। আপনার গাড়ি স্মুথ হবে না, আপনার গাড়ি তেল কম খাবে না, কোনো কিছুই হবে না, একদম ভুলভাল। যাই হোক, এই যে ডিভাইসটা সেটিং করলে বিদ্যুৎ বেশি হয়, ওই জায়গায় তেলের মাইলেজ ভালো হয়, এইগুলো সব মিথ্যা। এই যে বিদ্যুৎটা বের হয়, এই জায়গায় তো কত হাজার ভোল্টেজ বের হয়, কতটুকু ভোল্টেজ বের হইলে আপনার বাইকটা মানে ঠিক থাকবে। যাই হোক, আমাদের বাইকটা যখন আমরা স্টার্ট করি তখন আমাদের একটা আর্মেচার কয়েল আছে ম্যাগনেটের সাথে, ওই জায়গার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়। আমার স্মরণে নেই, তা অন্য একটা ভিডিও দিয়ে দেবো। যাই হোক, ওই জায়গা থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হয়ে তারপর সিডিআইতে আসে, মানে সরি রেকটিফায়ার আসে, রেকটিফায়ার থেকে সিডিআইতে আসে, সিডিআই থেকে 180 ভাগ বিদ্যুৎ যে 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 নামে চেনে, আউট কয়েল, তারপর কি ইঞ্জেকশন কয়েল, ঠিক আছে, কেউ বলে বোতল কয়েল, যে যে নামে চেনে, ওইটায় 180 ভাগ ভোল্টেজ দেওয়া হয় সিডিআই থেকে। যখন সিডিএর থেকে 180 ভোল্টেজ দেওয়া হয়, ওই বোতল কয়েলে, ওই মানে আউট কয়েলে আপনার 20,000 ভোল্টেজ প্লাগের মাথায় এক্সপায়ার করে। যখন 20,000 ভোল্টেজ এক্সপায়ার করে তখন কি হয়, তখন ওই জায়গায় মানে কার্বোরেটর থেকে বিশুদ্ধ, মানে এয়ার ফিল্টার থেকে বিশুদ্ধ বাতাস এবং ফুয়েল ট্যাঙ্কের থেকে কার্বোরেটরে যে ফুয়েলটা যায়, ওই জায়গা থেকে মিক্সার হয়ে হেডের ভিতরে স্প্রে করে। তখনই ওই হেড এবং সিলিন্ডারের ভিতরে বিস্ফোরণ তৈরি হয়। যখন বিস্ফোরণ তৈরি হয় তখনই একটা শক্তি উৎপাদন হয়। সেই শক্তি উৎপাদন হয়েই কিন্তু আপনার বাইকটা স্টার্ট হয়। ওকে, যখন স্টার্ট হয় তখন আপনি ওই শক্তি, যখন আপনি গিয়ার মারেন ক্লাচ চেপে, তখন আপনার ইঞ্জিনের যে শক্তিটা ইঞ্জিনেই থাকে, আর যখন ক্লাচ ছেড়ে দেন তখন ইঞ্জিনের শক্তিটা চাকায় যায়, ঠিক আছে? এখন এই জায়গায় এই ডিভাইসটা যখন আপনি সেটিং করবেন, দেখেন আমি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। এই জায়গা থেকে কিন্তু তেমন কোনো বিদ্যুৎ বেরোচ্ছে না, মানে অতিরিক্ত বিদ্যুৎ কিন্তু বেরোচ্ছে না। বিদ্যুৎ বেরোচ্ছে ঠিকই, কিন্তু কি অতিরিক্ত না, মানে 20,000 ভোল্টেজের বেশি কিন্তু বেরোচ্ছে না। এজন্য কি করার, যে আমাদের কিন্তু এটা লাগানোর কোনো দরকার নেই। দেখেন, আপনার হার্ট যদি বেশি অতিরিক্ত যদি মানে মানে যেটা নিয়ম থাকার সেটা যদি না থাকে, তার বেশি যদি হয়ে যায় তাহলে কি হবে, অসুবিধা হবে। তেমন গাড়ির ক্ষেত্রেও এই জায়গার থেকে যে 20,000 ভোল্টেজ বিদ্যুৎ বের হয়, সেই 20,000 ভোল্টেজ বিদ্যুৎ যদি 1% বিদ্যুৎ বেশি বের হয় তাহলে কি হবে, ট্রাবল দিবে, তাহলে আপনার বাইকটি স্মুথ চলবে না। এজন্য 20,000 ভোল্টেজ বিদ্যুৎই এ জায়গার থেকে বের হবে। আপনি যত বড় ডিভাইস লাগান না কেন, তেলের মাইলেজ ভালো যাবে কিভাবে, যে আপনি ইকোনমিতে চালালে, আপনি সঠিক তেল নিলে, আপনার এয়ার ফিল্টার স্পেয়ার প্লাগ যদি মানে সঠিক থাকে, তাহলে হ্যাঁ, এই জায়গায় এই যে স্পেয়ার ফিল্টারটা লাগানো, এটা হচ্ছে ডেনসো সিভিয়ারের, ঠিক আছে? ওই একই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, দেখছেন? বিদ্যুৎ কিন্তু বাড়তি না। যাই হোক,
এই বিদ্যুৎটা বাড়ানোর জন্য ওইটা সেটিং করা হয়েছে না, ওটা ভুলভাল একদম মিথ্যা কথা, ঠিক আছে। ওটা কোনো রকম একটা, ওটা যদি খোলেন দেখবেন ওর ভিতরে মানে কি ভুলভাল লাগানো আছে, ঠিক আছে। তবে র্যাপিং করে দিয়েছে, এটার দাম কত 600-700 টাকা নিয়ে থাকে। ভাই এগুলো লাগাবেন না, ঠিক আছে, যদি আপনি আমারে বিশ্বাস করে থাকেন। যাই হোক, এটা আমরা সেটিং করব না। তেলের মাইলেজ ভালো করার জন্য সঠিক টেকনিশিয়ান দেখান, দক্ষ টেকনিশিয়ান দেখান, আপনার অবশ্যই মাইলেজ বেড়ে যাবে। আর এরকমের কোনো ভুলভাল জিনিস আমরা সেটিং করব না। মার্কেটে আসলেই আমরা লাভ দিয়ে পড়বো না, কেননা এটাই কোনো ই করে না। যাবেন যদি আপনি বাইকটা একটু স্মুথ চালাতে চান, সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা প্লাগ ব্যবহার করতে পারেন, যেমন ডেন্সো আছে, তারপরে যেমন একটা এনজিকে প্লাগ আছে, সেটা হচ্ছে সিবিআর এর ভিতরেও লাগানো হয়। তারপরে আমাদের এই এই যেমন যে একটা নর্মাল গ্যাস লাইট আছে আর একটা হিটার গ্যাস লাইট আছে। নর্মাল গ্যাস লাইট কিন্তু কি হয় যে বাতাসে কিন্তু লিভাই দিতে পারে, আর হিটার গ্যাস লাইট কিন্তু বাতাসে